আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো হঠাৎ করে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে কী করবেন। হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, আপনার যদি হঠাৎ করে বুকে ব্যথা হয়, কারণ সাধারণত অধিকাংশ হার্ট অ্যাটাক হয়ে থাকে মধ্যরাতে, এবং ওই সময় কিন্তু আমরা হতবিহ্বল হয়ে পড়ি যে আমি কোথায় যাব, কি করব, কি ওষুধ খাবো। হঠাৎ করে যদি মাঝরাতে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হয় এবং এই অ্যাটাক এবং এটি যদি হার্ট অ্যাটাকের মতো ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে দেরি না করে আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে যেতে হবে। এবং এই যাওয়ার সময়ে আপনার বাসাতে যদি কিছু ওষুধ থাকে, যেমন ক্লপিডোগ্রেল 75 মিলিগ্রামের 4টি ট্যাবলেট, অ্যাসপিরিন 75 মিলিগ্রামের 4টি ট্যাবলেট, অ্যাটোরভাস্ট্যাটিন অ্যাটোভা নামে পাওয়া যায়, এটার 20 মিলিগ্রামের 4টি ট্যাবলেট একসঙ্গে চিবিয়ে খাবেন। একসঙ্গে চিবিয়ে খেলে এটি দ্রুত রক্তে পৌঁছাবে এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিতে যে মৃত্যু ঝুঁকি থাকে সেটি কিন্তু প্রায় 50% পর্যন্ত কমিয়ে দিতে পারে এই কয়েকটি ওষুধ। এটাকে আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় লোডিং ডোজ। এই ওষুধটা খাবেন এবং এই ওষুধের সাথে আপনি একটি অ্যান্টাসিড ট্যাবলেট খেতে পারেন অথবা গ্যাসের কোনো ওষুধ খেতে পারেন। দ্রুততম সময়ে এই ওষুধগুলো খেয়ে আপনাকে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং এখানে এসে সাথে সাথে আপনাকে প্রথম যে পরীক্ষাটি করতে হবে সেটি হলো একটি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি করার পর সাথে সাথে সেখানে অবস্থানরত ডক্টরকে দেখাতে হবে। যদি এটি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে দ্রুততম সময়ে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। সেই চিকিৎসার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো, সেটি হলো প্রাইমারি পিসিআই। আপনাকে একটি কার্ডিয়াক হসপিটালে যেতে হবে এবং কার্ডিয়াক হসপিটালের দূরত্ব যদি 1 ঘন্টার কম হয় তাহলে সেই হসপিটালে দ্রুততম সময়ে গিয়ে সেখানে যদি ক্যাথল্যাব থাকে অথবা প্রাইমারি পিসিআই বা হার্টে রিং প্রতিস্থাপনের যদি সুযোগ থাকে তাহলে সঙ্গে সঙ্গে 6 ঘন্টার মধ্যে রিং প্রতিস্থাপন যদি করা হয় তাহলে এটি হার্ট অ্যাটাকের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে সব জায়গাতে সবসময় এই প্রাইমারি পিসিআই সুযোগ সুবিধাটি অ্যাভেলেবেল নয়। তাহলে আপনাকে কিন্তু এই ওষুধগুলো খেতে হবে, ইসিজি করতে হবে এবং ইসিজিতে যদি কোনো সমস্যা না আসে তাহলে অনেক সময় ডাক্তার সাহেবরা একটা রক্ত পরীক্ষা দেয় যেটির নাম হলো ট্রপোনিন আই। এই পরীক্ষাটিতে যদি অ্যাবনর্মাল রিপোর্ট আসে তাহলেও কিন্তু এটি এক ধরনের হার্ট অ্যাটাক বলে পরিগণিত হয় এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে।